এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর দিতেই হচ্ছে। রায়গঞ্জ শহরে শিশু চুরির অভিযোগ। শহরের এনবিএসটিসি ডিপো লাগোয়া এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মিথ্যা কথা বলতেছে। ঠিক কি ঘটনা ঘটেছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আমাদের প্রতিনিধি সৌরিশ। সৌরিশ, ঠিক কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে জানবো তোমার থেকে। নন্দিতা, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ দুপুরে কিন্তু এনবিএসটিসির পাশে ভিন্নগর এলাকায় সেখানে কিন্তু একজন মহিলা তার শিশু কন্যার জন্য পাশের একটি দোকান থেকে খাবার কিনছিল এবং তিনি কিন্তু সেই খাবার কিনে নিয়ে গিয়ে যখন তার সেই শিশু কন্যাটির সামনে যান তখন কিন্তু তিনি দেখেন যে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার শিশু কন্যাটিকে নিয়ে কিন্তু কোথাও যাওয়ার চেষ্টা করছে এবং সেটা দেখে তিনি কিন্তু সন্তুষ্ট হয়ে পড়েন এবং তিনি কিন্তু ভয়ে চিৎকার করতে থাকেন এবং তার চিৎকার শুনে আশেপাশে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় যারা পথ চলতি মানুষজন ছিলেন তারা কিন্তু সেই এলাকায় ছুটে আসে এবং সেখানে জমায়েত হয়ে যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি নিয়ে যাচ্ছিলেন শিশু কন্যাটিকে তাকে কিন্তু আটক করে এবং তারপর কিন্তু সেখানে তারা কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং সেই স্থানীয় যারা বাসিন্দা লোকজন যারা ছিলেন তাদের কাছ থেকে কিন্তু যেটা জানা যায় যে সেই ব্যক্তির নামে মহিলা কিন্তু রীতিমতো অভিযোগ তোলেন যে তিনি তার শিশু কন্যাটিকে নিয়ে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক কথায় তিনি তার উপরে এই শিশু কন্যা চুরির অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সেই স্থানীয় লোকজন যারা ছিলেন তারা কিন্তু ধন্যবাদ। আমার নাম সাইয়েদ আলম। আমার বাড়ি কলকাতা। না দাদা, আমি করিনি দাদা। আমি এনার বাচ্চাটা গেছে, গেঞ্জিটা কিনে দিয়েছি, এনাদের খাইয়ে দিয়েছি। বললাম আমাদের খিদে লেগেছে, আগে আমি খাবো। ইনি বললাম আমি সাদা ভাত খাবো, ইনি এসে বিরিয়ানি খেলো অন্য হোটেলে। আমরা তিনজন মিলে একসাথে ভাত খেলাম, তিন পেট করে দিলাম। ইনি আবার অন্য হোটেলে এসে বিরিয়ানি খেলাম, তাও পেট করে দিলাম। এসে দেওয়ার পরে আমাকে ঘুরে ঘুরে আনছে। সত্যি করে দাদা, আমি এখানে রাস্তাঘাট কিছু চিনি না। আমি বলি আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তো আমাকে প্রথম ধাক্কা মেরেছে, আমি মাথা মেরেছে, মাথা আমাকে কত যে মেরেছে দাদা আমি বলতে পারবেন। তারপরে আমি আর হাত। আমার নাম সুবীর কুমার চক্রবর্তী। হ্যাঁ, এখানে মানে একজন ব্যক্তি হাওড়া থেকে এসে, মানে কলকাতার লোক বলছে এখানে এসে একটা মেয়েকে খুঁজে পাচ্ছিল না। একটা মেয়ে কমপ্লেন করলো যে একটা মেয়েকে খুঁজতে পারছে না, বাচ্চা মেয়ে খুঁজে পাচ্ছে না। তো আমরা সবাই মিলে ধরে নিয়ে এখানকার একজন লোকাল আমাদের একজন ছেলে সে ধরলো। ধরে নিয়ে আমরা সবাই একসাথে দেখে নিয়ে কথাবার্তা শুনে নিয়ে ওনাদের কথার মধ্যে অনেক অসঙ্গতি, মানে কোনো রকম কথার মিল পাওয়া যাচ্ছে না। লোকটা বলছে ওই মেয়েটার সাথে সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি যে বাচ্চা মেয়েটার সাথে যে ছিল, বড় মেয়েটা, ওর সাথে একটা সম্পর্ক ছিল। তো ওই মেয়েটি আবার অস্বীকার করলো প্রথমে যে না, ওর সাথে কোনো সম্পর্ক নেই। আবার কিছুক্ষণ পর যখন আমরা চাপ দিলাম তখন বলছে হ্যাঁ একটু কথাবার্তা হয়। এরকম ভাবে অনেক অসঙ্গতি ছিল। তখন আমরা পুলিশকে ডাক দিলাম, পুলিশকে ডেকে নিয়ে ওনাদের মধ্যে করে ওনাদের হাতে দিয়ে দিলাম। কিন্তু এখন যেভাবে বাচ্চা চুরি হচ্ছে, তো এখন আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার যে যদি এরকম কোনো রকমভাবে পথচারীদের মধ্যে যদি এরকম কোনো সময় কিছু দেখা যায়, সবাইকে এগিয়ে এসে একটু হেল্প করা, সাহায্য করা। আর কোনো রকম কোনো প্রবলেম হলে পরে পুলিশ প্রশাসন আছে, আমাদের পুলিশ প্রশাসন যথেষ্ট কাজ করে, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়াটাই বেটার।
বড় সবার মনের মতো পোশাক, তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।